কি ভাষায় গালি দিবে? ভাই বাচ্চা তো বাচ্চাই, অবশ্য শিশু, আমাদের প্রত্যেকের বাসায় বাচ্চা থাকে। যারা আমাকে এ ধরনের কমেন্ট করেছে এই প্রত্যেকেই হচ্ছে বাড়ি। শোনেন, আমরা যারা ঢাকা শহরে বাড়ি ভাড়া থাকি তারা সারা জীবন বাড়ি ভাড়া করে থাকবো না। 5 বছর আগে আর পরে আমরা সবাই বাড়ি কেনার চেষ্টা করবো, বা অনেকেই বাড়ি কিনে ফেলেছেন অলরেডি। মানে আমরাও একটা করে বাড়ির মালিক হব। কিন্তু তুমি যে বাড়ি ভাড়া দিয়ে খাও না, তোমার সারা জীবন বাড়ি ভাড়া দিয়েই খাওয়া লাগে। শরম করে না? তোমার নিজের ইচ্ছায় তুমি একটা ভাড়াটিয়াকে না বলে দাও, পরের দিনই বাড়ির সামনে টুলের ঝুলাই বাসা ফাঁকা আছে, তখন তোমার এত টাকার গরম কই যায়? যাই হোক, এসব নিয়ে আমি আর কথা বলতে চাই না, কিন্তু কাউকে খোঁচা দিবেন। খোঁচা দিলেই কিন্তু আরো কথা বলবে, এবং আমার মতো আরো অনেকেই কথা বলবে। প্রথমে যখন আমি বাড়ি পাল্টানোর ব্যাপারটা শেয়ার করি তখন হয়তো আমি ভেবেছিলাম যে 2-1 জনের সমস্যা, কিন্তু ভাই আমি আমার কমেন্ট চেক করার পরও দেখি কত মানুষের এই সমস্যা। টাকা দিয়ে এক একটা মানুষ কি ভয়ঙ্কর ভাবে বাড়িওয়ালার কাছে নির্যাতিত হয়েছে। তবে এটা সত্যি কথা, সব বাড়িওয়ালা কিন্তু এক না। ঢাকাতে 2-3টা বাড়িওয়ালা আমি পেয়েছিলাম যারা খুবই ভালো ছিল। যাই হোক গাইস, কাজ করতে করতে আবার বাজার করতে গিয়েছিল। যেহেতু বাসা চেঞ্জ করবো তাই নতুন করে বাসার কোনো বাজার করেছিলাম। আপনারা অনেকেই বলেছেন যে আপনারা একটা বাসায় অনেক মানুষ থাকে। না আপু, আমরা 4 জন থাকি, আর এখন যাদেরকে দেখছেন ওরা জাস্ট বাসা চেঞ্জ করে দেওয়ার জন্য আসছে। আর তার বাসায় লোকজন আসে যার বাসায় আত্মীয় স্বজন থাকে। মানে আমি অবাক হয়ে যাই, আপনি বাসা ভাড়া নিয়েছেন কিন্তু আপনার বাসায় আত্মীয় স্বজন আসা যাবে? কি আজব আজব নিয়ম